চাইনিজ রেস্টুরেন্টের খুবই জনপ্রিয় একটা খাবার থাই স্যুপ। আমরা থাই স্যুপটাকে রেস্টুরেন্টে যেভাবে করে থাকি সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। আমি প্রথমে 1:10 10 জনের পরিমাণ স্যুপের পানি নিয়েছি বাটি মেপে। আমি এতে পানিতে দিয়ে দিলাম চিলি সস। আমি 10 জনের পরিমাণ স্যুপের পানিতে যতটুকু সস লাগে আমি নিয়ে দিয়েছি হাফ কেজি সসের মতো। তারপর এতে দিয়ে দিব আমরা থাই পাতা, তারপর দিয়ে দিলাম কাঁচা লাল মরিচ। লাল মরিচটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাতে ভালো ফ্লেভার আর ঝালটা আসে। এরপর এতে দিয়ে দিব চিকেন জুলিয়ান করে কাটা, তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে দিব, চিংড়ি মাছ দিয়ে লাড়াচাড়া করব। চাইনিজ রেস্টুরেন্টের খুব জনপ্রিয় একটা খাবার থাই স্যুপ। হ্যাঁ, তাতে এতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি আর হোয়াইট পেপার। তারপর এতে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, আরেকটু চিকেন পাউডার দিয়ে দিলাম। তারপর আমি এখানে 10টার মতো ডিমের কুসুম নিয়েছি। ডিমের কুসুম আপনারা, আমি মুরগির ডিমের কুসুম নিয়েছি, আপনারা চাইলে হাঁসের ডিমটার কুসুম নেবেন। হাঁসের ডিমের কুসুমের কালার দিয়েও খুব সুন্দর কালার আসে, লালচে একটু ভাব আসে। তারপর কুসুমটাকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিক্স করে নেব, অল্প একটু পানি দিয়ে। আপনারা ডিমের কুসুমটা নেওয়ার সময় খুবই সতর্কভাবে নেবেন, যাতে ডিমের কোনো সাদা অংশ না থাকে, তাহলে ডিমটা ফেটে যাবে। তারপর আমরা পানিতে স্যুপের সসেতে আমরা ডিমটাকে দিয়ে দিব, সাথে লাড়াচাড়া রাখবো যাতে এক জায়গায় জমে না যায়, তাহলে স্যুপের যে ডিমটা ফেটে আলাদা হয়ে যাবে। তারপর আমরা এতে আরেকটু চিনি দিয়ে দিয়েছি, আরেকটু চিলি সস দিয়েছি কালারটা আসার জন্য। আপনারা খেয়াল রাখবেন, থাই স্যুপ যত চুলায় বেশি জাল দিবেন, জাল দিলে আস্তে আস্তে কালার চলে আসবে, টেস্টও চলে আসবে। আমি এখানে একটা আস্তা পরিমাণে লেবু দিয়ে দিব। লেবুর রসটা দিলে একটু টক ঝাল মিষ্টি একটা ভাব আসে। আপনারা অবশ্যই লেবুটা মনে করে দিবেন, খেয়াল করে লেবুটা দিতে হয়। তারপর আমরা একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে লাড়াচাড়া রাখবো। আর স্যুপটাকে চেষ্টা করবো অনেকক্ষণ সময় নিয়ে জাল দেওয়ার জন্য। জাল দিলে তাহলে স্যুপটা ভালো একটা কালার চলে আসবে। তারপর আমি দিয়ে দিব ধনিয়া পাতা দিলে এটার ভালো একটা ফ্লেভার আসবে। ধনিয়া পাতা দেওয়ার পর ভালোভাবে লাড়াচাড়া করব। তারপর দেখতেই পারছেন আস্তে আস্তে আমার থাই স্যুপের কালারটা চলে আসছে।